বাংলাদেশের টেকনোলজির ভবিষ্যৎটা ঠিক কেমন হতে চলেছে চলুন আজ আমরা এমন একটা প্রতিষ্ঠানকে নিয়ে কথা বলবো যেটা হয়তো এই ভবিষ্যতের গতিপথটাই ঠিক করে দিতে পারে। একবার ভাবুন তো, আমাদের দেশে কি এমন কোনো বিশ্ববিদ্যালয় থাকতে পারে যেটা শুধু পড়াশোনার জন্য না, বরং ভবিষ্যতের প্রযুক্তি বানানোর একটা কারখানা? মানে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স আর সাইবার সিকিউরিটির মতো বিষয়গুলো নিয়ে কাজ করে আগামী দিনের বাংলাদেশ গড়া হচ্ছে। বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন, তাই না? চলুন এর উত্তর খোঁজা যাক। তো এই প্রতিষ্ঠানটার গল্প কিন্তু বেশ দারুণ। একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে এর ভিশনটা আরও অনেক বড় আর নতুন একটা দিকে মোড় নিয়েছে। ব্যাপারটা শুরু হয়েছিল ২০১৬ সালে। তখন গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামে এটা প্রতিষ্ঠা করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠানটি একটা বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। আর এই কৌশলগত পরিবর্তনটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, শুধু নামই বদলায়নি, এর মূল ফোকাসটাই বদলে গেছে। আগে যেখানে সাধারণ ডিজিটাল স্কিলের উপর জোর দেওয়া হতো, এখন সেখান থেকে সরে এসে ফোকাস করা হচ্ছে ফ্রন্টিয়ার টেকনোলজির উপর। মানে ভবিষ্যতের সবচেয়ে আধুনিক ও যুগান্তকারী প্রযুক্তি নিয়ে উচ্চশিক্ষার একটা হাব হয়ে উঠছে এটা। আচ্ছা, তো প্রশ্ন হল, এই বিশ্ববিদ্যালয়ে ঠিক কি পড়ানো হচ্ছে যা ওকে অন্যদের থেকে এতটা আলাদা করে তুলেছে? আর এই বিষয়গুলোই বা আমাদের দেশের ভবিষ্যতের জন্য কেন এত জরুরি? এখানকার বিভাগগুলোর দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এখানে পড়ানো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, আইওটির মতো সব বিষয়। সোজা কথায় টেক দুনিয়ার নেক্সট এরা বা পরবর্তী যুগকে ডিফাইন করবে যে স্কিলগুলো, ঠিক সেগুলো এখানে শেখানো হচ্ছে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো, এখানকার পড়াশোনা শুধু বইয়ের পাতার মধ্যেই সীমাবদ্ধ না। এখানকার মূল দর্শনটাই হলো হাতে কলমে কাজ করা। মানে শিক্ষার্থীরা এখানে গবেষণা করে, নতুন কিছু উদ্ভাবন করে আর বাস্তব জীবনের নানা সমস্যা সমাধানের জন্য সরাসরি প্রজেক্টে কাজ করার সুযোগ পায়। এখন চলুন একটু বড় পরিসরে ভাবি, এই প্রতিষ্ঠানটা কিভাবে শুধু নিজের ক্যাম্পাসের ভেতরে না থেকে পুরো দেশের টেকনোলজি সেক্টরে একটা বড়সড় প্রভাব ফেলতে পারে। একটা প্রশ্ন প্রায়ই শোনা যায়, বাংলাদেশ কি কখনো নিজের একটা সিলিকন ভ্যালি তৈরি করতে পারবে? এটা একটা অনেক বড় স্বপ্ন, তাই না? আর এই স্বপ্নটা সত্যি করতে হলে এই ধরনের একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কিন্তু অমসম গুরুত্বপূর্ণ। আসলে একটা সফল টেক হাব বা ইকোসিস্টেম তৈরি করতে গেলে এই চারটি জিনিস লাগে। এই বিশ্ববিদ্যালয়টা কিন্তু ঠিক এই জায়গাগুলোতেই কাজ করতে পারে। এটা নতুন নতুন স্টার্টআপকে উৎসাহ দিতে পারে, দেশের প্রযুক্তি গবেষণাকে এগিয়ে নিতে পারে, বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে মিলে বাস্তব সমস্যার সমাধান করতে পারে, আর সবশেষে সরকারের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণেও সাহায্য করতে পারে। অবশ্যই এত বড় একটা স্বপ্ন দেখার পথে কিছু বাস্তব চ্যালেঞ্জ তো থাকবেই, তাই না? একটা পরিষ্কার চিত্র পেতে হলে আমাদের সেদিকেও একটু নজর দিতে হবে। এখানে আসলে দুটো দিকই আছে। একদিকে যেমন বিশাল সুযোগ, মানে এখান থেকে পাশ করা গ্র্যাজুয়েটদের জন্য দেশে বিদেশে হাই ডিমান্ড ক্যারিয়ারের দরজা খোলা, গবেষণার জন্য অনেক ফান্ডিং বা স্কলারশিপের সম্ভাবনা আছে। আবার অন্যদিকে যেহেতু এটা একটা নতুন বিশ্ববিদ্যালয়, এর অবকাঠামোগত উন্নয়ন এখনও চলছে। ভালো মানের ফ্যাকাল্টি তৈরি করা এবং ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ। আর আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বা র্যাঙ্কিং অর্জন করা তো একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য। তবে সব চ্যালেঞ্জ বা সম্ভাবনার পরেও আসল গল্পটা কিন্তু এর শিক্ষার্থীদের নিয়ে। তারাই তো আগামী দিনে বাংলাদেশের টেকনোলজি সেক্টরকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করছে। দিন শেষে প্রশ্নটা কিন্তু এটাই, ভবিষ্যতের বাংলাদেশকে প্রযুক্তি দিয়ে গড়বে কারা? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে এখানেই। আজকের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই হয়তো হয়ে উঠবে আগামী দিনের টেক লিডার, যারা বাংলাদেশকে বিশ্বমঞ্চে এক নতুন পরিচয় দেবে। সুতরাং সব মিলিয়ে বলা যায়, এটা শুধু একটা বিশ্ববিদ্যালয় নয়, এটা আসলে বাংলাদেশের প্রযুক্তিগত ভবিষ্যতের একটা রোড ম্যাপ, একটা স্বপ্ন। আর এই স্বপ্নটা বাস্তবায়নের কাজটা কিন্তু এখানেই শুরু হচ্ছে।